বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে থাকা ২৬টি পাটকল ২০২০ সালে বন্ধ করে দেয় সরকার। পাটকল বন্ধ হলেও বিজিএমসির লোকসান তো কমেনি, বরং বেড়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে কর্পোরেশনটির লোকসান ছিল প্রায় ২১৩ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত সেই লোকসান বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি টাকায়। সরকারের কলকারখানা পরিচালনার জন্য বিজিএমসি সহ ৬টি কর্পোরেশন রয়েছে। এর মধ্যে ৪টি বছরের পর বছর ধরে লোকসান গুনছে। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে কর্পোরেশনগুলো সম্মিলিতভাবে নিট লোকসান করেছে ২,২৪৬ কোটি টাকা। এই অর্থ বছরের এইসব কর্পোরেশনের সম্মিলিত লোকসান ছিল ১,৬১৮ কোটি টাকা। চলতি অর্থ বছরের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষার তথ্য অনুযায়ী বিজিএমসি গত ১৭ বছরের মধ্যে শুধু ২০১০-১১ অর্থ বছরে মুনাফা করেছিল। বাংলাদেশ বস্ত্রকল কর্পোরেশন ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ১৭ বছর ধরে লোকসান গুনছে। টানা ৯ বছর মুনাফার মুখ দেখেনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন টানা ৩ বছর লোকসানের পর চলতি বছর লাভের মুখ দেখেছে। আর বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন টানা ৪ বছর মুনাফা করেছে। অর্থনীতিবিদেরা বলছেন, সংশ্লিষ্ট খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলো মুনাফা করলেও কর্পোরেশনের অধীনে থাকা বেশিরভাগ কারখানা তা পারছে না। এমনকি কারখানা বন্ধ থাকলেও বছরের পর বছর লোকসান গুনছে একাধিক কর্পোরেশন। ফলে সরকারকে প্রতি বছর বিপুল অঙ্কের লোকসানের দায় নিতে হচ্ছে। প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে জনগণের করের টাকায় ভর্তুকি দেওয়া হচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই দায় বহনের সুযোগ নেই। ধীরে ধীরে কর্পোরেশনগুলো গুটিয়ে না নিলে ভবিষ্যতে এগুলো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী গত এক যুগে ৬ কর্পোরেশনের ২১,০০০ কোটি টাকা লোকসান গুনছে। এই সময়ে মাত্র ৫৭.৫ কোটি টাকা লভ্যাংশ বাবদ জমা হয়েছে সরকারের কোষাগারে। রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনগুলোর মধ্যে সবচেয়ে লোকসানি সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কর্পোরেশনটির অধীন ১৩টি প্রতিষ্ঠান পরিচালিত হয় আর ৯টি শিল্প কারখানা চলে অংশীদারত্বের ভিত্তিতে। বর্তমানে বিসিআইসির কারখানাগুলোর উৎপাদিত মূল পণ্য সার। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ৪,৮৮৪ কোটি টাকার সার বিক্রি করেছে বিসিআইসি। যদিও এই পরিমাণ সার উৎপাদনে ব্যয় হয়েছে ৫,৯৬৮ কোটি টাকা। সব মিলিয়ে বিসিআইসির নিট লোকসান দাঁড়িয়েছে ১,৫০৯ কোটি টাকা। গত অর্থ বছর তাদের লোকসান ছিল ৮৭৫ কোটি টাকা। সেই হিসেবে এক বছরে কর্পোরেশনটির লোকসান ৬৩৪ কোটি টাকা বেড়েছে। বিসিআইসির পর বেশি লোকসান করেছে বিএসএফআইসি। তাদের হাতে রয়েছে ১৮টি কারখানা। তার মধ্যে ১৫টি চিনিকল গত ১৭ বছর কখনই মুনাফা করতে পারেনি। তবে স্পিরিট ও মদ বিক্রি করে কেরু অ্যান্ড কোম্পানি মুনাফা করেছে। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ৮০৪ কোটি টাকা চিনি, স্পিরিট সহ অন্যান্য পণ্য বিক্রি করে কর্পোরেশনটি। গত অর্থ বছর ৫৮২ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। পণ্যের বিক্রি বাড়লেও চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ৫৭১ কোটি টাকার লোকসান করেছে বিএসএফআইসি। গত অর্থ বছর তাদের লোকসান ছিল ৫৩২ কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে ৩৯ কোটি টাকা। বছরের পর বছর ধরে লোকসান গুনতে থাকা বিজিএমসির মালিকানায় থাকা ২৬টি পাটকল ২০২০ সালের ২ জুলাই বন্ধ করে দেয় সরকার। গত ৩ বছরে ৭২৪ কোটি টাকার লোকসান গুনেছে কর্পোরেশনটি। বিজিএমসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছরের জুন পর্যন্ত কর্পোরেশনটি ২,৪৬১ জন কর্মরত ছিল। ওই অর্থ বছরে শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার পেছনে ব্যয় হয় ১৩৯ কোটি টাকা। কারখানা বন্ধ থাকায় বিপুল সংখ্যক কর্মকর্তাদের বসিয়ে বসে বেতন দেওয়ায় লোকসান বাড়ছে কর্পোরেশনটির। এর বাইরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন টানা ৩ বছর লোকসানের পর চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত লাভের মুখ দেখেছে। কর্পোরেশনটি গত এপ্রিল পর্যন্ত মুনাফা করেছে ৬২ কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন চলতি অর্থ বছরে মুনাফা করেছে ১২ কোটি টাকা।
বছরের পর বছর ধরে লোকসান করা শিল্প কারখানার বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালকের মতে নীতিগতভাবে একটি বিষয় পরিষ্কার যে সরকারের পক্ষে লাভজনকভাবে শিল্প কারখানা পরিচালনা করা সম্ভব নয়, কারণ সুশাসনের অভাব, দুর্নীতি, অপব্যবস্থাপনা, বাজার সম্পর্কিত তথ্য না থাকা ও পরিচালনাগত দুর্বলতা সব শিল্প কারখানা রয়েছে। এরকম পরিস্থিতিতে কর্পোরেশন গুটিয়ে আনা দরকার। সেই জায়গাগুলোকে কিন্তু কর জালের ভিতরে আনার যে উদ্যোগ দরকার ছিল হয়তো দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দিতে পারে। মূলত একটা বড় কারণ খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অনেক বাড়বে। এর ভিতরে যেগুলোর উপর ভ্যাট আরোপ হয়েছে এগুলো সাধারণ মানুষই ব্যবহার করে। রাজনৈতিকভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কার্যক্রম গুটিয়ে আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে শিল্প কারখানায় পূর্ণাঙ্গ নিরীক্ষা করতে হবে। তারপর ঋণ ও দায়দানা পরিশোধ করে কারখানা ও জমিজমা দায়মুক্ত করা প্রয়োজন। আবার সচরাচর সরকার যেটি করে থাকেন সেটা হলো সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমেও আসলে অর্থ এর একটা অভিজ্ঞতা পড়তে পারে বেসরকারি খাতের উপরে।